আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। অনেক রকমেরই তো চিকেনের রেসিপি খেলে, আজ না হলে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। আজ আমি তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইল আফগানি চিকেন রেসিপি, যেটা যে কোনো চিকেনের রেসিপিকে হার মানাবে। চলো ভিডিওটাও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন, এবং আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকি। এখানে আমি 800 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে আপনারা যতটা পরিমাণ চিকেন বানাবেন অতটা পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দেবেন। এখানে আমি ম্যারিনেটের জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ, এবং দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, এবং দিয়ে দেবো 1 চামচের মতো লেবুর রস। এটা ভালো করে আমি মিশিয়ে এটা 8 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। তার মধ্যে এখানে আমি একটা নিয়ে নেবো মিক্সিং জার, যার মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা, এবং দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, এবং দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ। এরকম ঠিক একটু বড় সাইজের পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য জল দিয়ে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে, ঠিক এরকম হবে পেস্টটা। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেবো, যার মধ্যে আমি দিয়ে দেবো 250 গ্রামের মতো টক দই। এখানে আপনারা টক দই দেওয়ার পরে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এখানে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করিনি। এখানে আমি যে ধনেপাতার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দইতেই অ্যাড করে দেবো। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এবং দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ চাট মশলা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেবো একদম। এটা আবার আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে এটা আপনারা 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, এবং হাতে সময় না থাকলে আপনারা 10 থেকে 15 মিনিটও রেস্টে রাখতে পারেন। এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি একটা প্যান বসিয়ে দেবো, যার মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন তেল। এখানে আমি রিফাইন্ড অয়েলটা ইউজ করেছি। এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে ফ্রাই করে নেব। ঠিক যেরকম টিক্কা হয় সেরকমভাবে এখানে আমরা প্রথমে ফ্রাই করব, তারপরে এটা আমরা একটু পুড়িয়ে নেব। এখানে আমার সব চিকেনগুলো কড়াইতে দেওয়া হয়ে গেলে এখানে চিকেনের যে জল আছে জল বেরোবে। এখানে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। 5 থেকে 6 মিনিট পর এই জলটা শুকিয়ে যাবে। 5 মিনিট পর আবার ফিরে এলাম। যখন এরকম হয়ে যাবে এখানে আমি একটা জাল নিয়ে নেব। ঠিক এরকম জালে এটা আমি হালকা আঁচে পুড়িয়ে নেব। ঠিক এরকম যখন হয়ে যাবে আমি তুলে নেব প্লেটে। আর এই যে চিকেনগুলো আছে সেইগুলো আমি সেম প্রসেসেই করে নেব। গুলো আমার ফ্রাই করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে একটা গ্রেভি তৈরি করতে হবে, যার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দেবো, যার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো বাটার। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এখানে আপনাদের বাটার না থাকলে বাটার নাও ইউজ করতে পারেন, কিন্তু বাটার দিলে এর টেস্ট দ্বিগুণ হয়। এখানে আমি কিছু গোটা মশলা ইউজ করলাম, যার মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি, থেকে 5টা এলাচ, এবং দিয়ে দেবো 6 থেকে 7টা গোলমরিচ, এবং দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ, এবং যে গ্রেভিটা আমার ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য জল অ্যাড করেছি,
এটা ফুটে যাওয়ার পরে এখানে আমি চিকেনের টিক্কাগুলো দিয়ে দেবো। এখানে আপনাদের গ্রেভি কম মনে হলে এখানে আপনারা 1 কাপ দুধ ইউজ করতে পারেন আমার মতো। এটা ভালো করে মিক্স করে নেবো এবার। মাত্র 10 থেকে 15 মিনিটের মতো এটা আমি ফুটতে রেখে দেবো। এরকম যখন ফুটতে থাকবে তখনই জেনে নেবেন আপনাদের একদম রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বলে পরিবেশন করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে।